বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম, নাম চররহমতপুর। জীর্ণ কুঁড়েঘরে বাস করতেন রফিক চাচা, তার স্ত্রী আমিনা, আর তাদের 10 বছরের ছেলে মামুন। ঘরের চালা টিনের হলেও তাতে বর্ষায় ফোঁটা ফোঁটা করে পানি পড়ে। তবুও এটাই ছিল তাদের একমাত্র আশ্রয়। রফিক চাচা প্রতিদিন সকালে উঠে গ্রামের বাজারে যান, সেখান থেকে খেটে খাওয়া কাজ জোগাড় করেন, কখনো মাটি কাটেন, কখনো দিনমজুর হিসেবে কারো জমিতে হাল চাষ করেন। তাতে দিনে 200-300 টাকা রোজগার হয়। সেই টাকা দিয়েই চলে তাদের অনাহার সংসার। কিন্তু সেদিন ছিল এক অন্ধকার দিন, যেদিন সবকিছু বদলে গেল। সকাল থেকে রোদ্দুরটা একটু বেশি ছিল। রফিক চাচা খেটে ফিরে এসেছেন বিকেলের দিকে। মুখে ধুলোর স্তর, চোখে ক্লান্তি। তিনি আমিনাকে টাকা দিয়ে বললেন, মামুনের জন্য একটু ডাল আর চাল কিনো। অনেকদিন ও ভাত ভালো করে খায়নি। আমিনা টাকাগুলো হাতে নিয়ে চোখ মুছলেন। আল্লাহ তোমার মেহনত কবুল করুক, তিনি বললেন। মামুনের মা গেল ভাত রান্না করতে যায়। মামুন তখন চিৎকার দিয়ে বলে, মা, বাবা পড়ে গেছে, তাড়াতাড়ি আসো। আমিনা তাড়াতাড়ি করে আসেন। দেখেন যে রফিক কাকা মাটিতে পড়ে আছে। তখন আমিনা দেখেন যে মামুনের বাবা এই পৃথিবীতে নেই। মামুনের বাবা মারা গিয়েছে। আমিনা বলে, না না রফিক, ওঠো, এই মামুনের দিকে চাও। রফিক, কিন্তু ততক্ষণে সব শেষ। রফিক চাচা তাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। এরপর শুরু হয় আমিনা আর মামুনের বেঁচে থাকার লড়াই। ঘরে কোনো পুরুষ নেই। আমিনা কিছু বাড়িতে কাজ নেন, বাড়িঘর ধোয়া, রান্না করা। মামুন স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। সে গরুর গোবর কুড়িয়ে বিক্রি করে। দিনে 40 টাকা আয় হয়। মা ছেলে মিলে দিনের একবেলা খেতে পারে। কিন্তু একদিন এক বড় ধরনের পরিবর্তন আসে। একদিনটির দিনে মামুন খালের ধারে যায়। সেখানে একটি সাদা ছাগল। মামুন ছাগলটাকে ঘরে নিয়ে আসে। মা প্রথমে বলে, ওরে, এটা কার জানো? কেউ খুঁজতে এলে ফিরিয়ে দিতে হবে। কিন্তু 3 দিন কেটে যায়, কেউ আসেনি। তখন আমিনা বলেন, আল্লাহ হয়তো আমাদের প্রতি মায়া করে পাঠিয়েছেন। মামুন ছাগলটার নাম দেয় সাদি। সাদি ছিল মামুনের জীবনের প্রথম বন্ধুর মতো। ওকে নিয়ে মাঠে যায়, খাওয়ায়, গল্প করে। মামুন একদিন দেখে যে তার ছাগল তাকে অনেক স্বর্ণের কয়েন দেয়। মামুন দেখে অবাক। সে অনেক খুশি হয়। সে দিনে দিনে অনেক বড়লোক হয়ে যায়। রফিক চাচা নেই, কিন্তু তার শ্রম আর ভালোবাসার ফসল এখনো বেঁচে আছে মামুন আর আমিনার মাঝে। আর এক ভেজা দিনের সেই সাদা ছাগল, যার ভালোবাসা বদলে দিয়েছিল একটি অনাথ ছেলের জীবন, সে যেন চররহমতপুরে আশা ও আলোর প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।